সালে অনুপম আমার ওপর সহকর্মী জানাচ্ছিল আপনাদেরকে 2019 সালেও কিন্তু এইরকম ভাবে বিজেপি পরিবর্তন যাত্রার ডাক দেয় এবং তারপর পরিবর্তন হয়। আর আপনাদেরকে জানি রীতিমতন কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়ছে বিজেপি, কোমর বেঁধে ঝাঁপাতে চলেছে বাংলা নির্বাচন এবং সেই নির্বাচনে আরো ভালো ফল। 26-এর নির্বাচনের জন্য এই বছরের স্ট্র্যাটেজি কি সেটাই কিন্তু বিজেপির তরফ থেকে অলরেডি ছককষা হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র ভোটের লড়াই এবং সেখান থেকে জয় ছিনিয়ে আনা। 294টি বিধানসভা আসন এবং সেখানেই রয়েছে এই মূলত লড়াই। 26-এর অপেক্ষা না করেই 25-এর শেষ থেকেই ময়দানে পুরো দস্তুরে নেমে পড়েছে রাজ্যের প্রধান বিরোধী শক্তি বিজেপি। আপনাদেরকে জানাই যে রাজ্যে বিজেপির 5টি জোন এবং সেই জোনেই ভাগ করে এবার রথযাত্রারও ডাক দেওয়া হয়েছে। আরো বিস্তারিত বিষয়ে আপডেট দেবে অনুপম আমার সঙ্গে রয়েছে। অনুপম, দেখো 2026-এর নির্বাচন বিজেপির কাছে একটা পাখির চোখ, নিঃসন্দেহে এটা বলা যাচ্ছে। কারণ এক তো প্রধানমন্ত্রী তিনি রাজ্যে আসছেন, অন্যদিকে এসআইআরের মতন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা নির্বাচন কমিশন পালন করছে। বিজেপি এখানে একটু অক্সিজেন পেয়েছে। অক্সিজেন এই কারণে বলছি কারণ বিহারে এসআইআর হওয়ার পর যে ম্যান্ডেট নিয়ে বিজেপি ক্ষমতায় এসছে, যে একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসছে, সেটা বিজেপিকে বিহার নির্বাচনের ফলাফলের পর বাড়তি অক্সিজেন দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপির নেতৃত্বকে। কারণ তারা মনে করছেন যে এই যে বিপুল নাম বাদ দেওয়া সেইটা বিজেপির কাছে একটা অ্যাডভান্টেজ হতে পারে। কেন অ্যাডভান্টেজ বিজেপি বলছে? কারণ বিজেপির এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 39% ভোট। এই 39% ভোট বিজেপির, 43% ভোট শাসক দলের। এই যে 4-5% ভোট যেটা এখনো পর্যন্ত শাসক দলের দিকে ডাইভার্ট হয়ে রয়েছে, এই ভোটটাকে মূলত বিজেপি টার্গেট করছে। যদি সত্যি পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার পর এই অনুপ্রবেশকারীদের একটা বড় অংশের নাম বাদ যায়, সেক্ষেত্রে বিজেপি মনে করছে যে বাকি যে ভোট বিজেপি গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে অল্প অল্প করে পায়ের তলার মাটি শক্ত করে বিজেপি যেটা তৈরি করতে পেরেছে, সেই ভোট ব্যাংক কিন্তু বিজেপিকে ভোট বাক্সে তার একটা বড় উপহার পেতে পারে। ফলে এই বিজেপি এই মুহূর্তে 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করছে এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে এই নির্বাচন প্রক্রিয়ার আগে একটা প্রশ্ন থাকছে। বিভিন্ন সময়ে তৃণমূল কংগ্রেস অর্থাৎ এই রাজ্যের শাসক দল তারা কিন্তু একটা বিষয়কে সামনে আনছে রীতিমতন এই জাতিগত ভেদাভেদ, এবং তারা মনে করছে কোনো জায়গা থেকে এই জাতিগত ভেদাভেদ যদি আনা সম্ভব হয় তাহলে হয়তো ভোট কাটাকাটি করা সম্ভব হবে, বিজেপিকে কিছুটা হলো ব্যাকফুটে রাখা সম্ভব হবে। সেটাকে কিভাবে দেখছে বিজেপির তরফ থেকে? দেখো ভোট কাটাকাটির ক্ষেত্রে বিজেপির সব থেকে যদি মাথা ব্যথার কারণ দেখো তাহলে সিপিএম। 2024-এর লোকসভা নির্বাচনে যদি ফলাফল তুমি স্টাডি করো তাহলে দেখতে পারবে এরকম 70 থেকে 71টা আসন রয়েছে যেখানে বিজেপি খুব কম মার্জিনে হেরেছে। আর সেই সমস্ত আসনে কিন্তু বিজেপিকে ভোট কেটে নিয়ে গিয়েছে সিপিএম। ফলে এই যে সিপিএম বিভিন্ন 70-72টা যে তারা বিধানসভা বলছে, এই বিধানসভাগুলোতে দেখা গেছে যে সিপিএম ব্যাপক ভোট কেটেছে। যে ভোটটা যদি সিপিএম না কাটতো সেটা সিপিএমের দিকে না গিয়ে বিজেপির দিকে ডাইভার্ট হলে লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল ভালো হতো। অন্তত বিজেপি নেতারা এটা বলছেন। এই রকম 70 থেকে 71টা আসন যেখানে কম মার্জিন, বিধানসভা বলছি, কম মার্জিনে তারা হেরেছেন এবং কয়েকটা লোকসভাকে তারা টার্গেট করেছেন। এই লোকসভাগুলোতেও বিজেপি জিততে পারত, কিন্তু সিপিএমের যে ভোট কাটাকাটি সেখানেই তারা পিছিয়ে পড়েছেন। ফলে এই যে জাতিভেদ এবং যেটা বারবার শাসক দলের অভিযোগ করে যে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে, এই জায়গাটা বিজেপি কিন্তু কার্যত মুছে ফেলতে চাইছে। বিজেপির কাছে কোনো ভোটার বা কোনো ভোট কিন্তু অচ্ছুত নয় বলে বিজেপি নেতারা বলছেন। তারা সর্বস্তরে মানুষের কাছে ভোট চাইছেন, পরিবর্তনের ডাক দিতে চাইছেন। মূল ইস্যু করে ভাবা হয় বিহারের নির্বাচনের ক্ষেত্রে দলিত বলো, সেখানে জাতিগত ভেদাভেদ বলো, সেটাও কিন্তু সম্পূর্ণভাবে যে ভিত্তিহীন সেটাও স্পষ্ট হয়ে গেছে। বিহারের নির্বাচন প্রমাণ করে দিয়েছে যে সত্যি এইগুলো একটা প্রপাগান্ডা ছাড়া আর কিছু না। তুমি আমাদের সঙ্গে থাকো। এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।